নমস্কার ফ্রেন্ডস, আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আমি খুবই পাতলা পাতলা করে বেগুনটা কেটে রেখে দিয়েছি। তো এবার এটা হবে বেগুনি, তার জন্য এখানে বেসন গোলা হচ্ছে। বেসন নিয়ে নিয়েছি বেশ খানিকটা, আর এর মধ্যে একটু দিয়েছি চালের গুঁড়ি দিয়েছি ভাজাটাকে ক্রিস্পি করার জন্য। এখানে বেসনের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর একটু জল দাও। একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দেব। লবণ হলুদ দিয়ে হাফ চামচের মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার ব্যাটারটা একটু ঘন করতে হবে। ব্যাটারটা গুলতে লাগুক, তার মধ্যে আমি তেলটা বসিয়ে দিই। আর বেগুনটাকেও একটু ধুয়ে নেব, নিয়ে একটু এর গায়ে হালকা লবণ মাখিয়ে রেখে দেব। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এর গায়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এটা নরম হয়ে এসেছে, এটা আমি রাখছি। কড়াইয়েও তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার এই যে একটা বেগুনের টুকরো নিলাম, নিয়ে ভালোভাবে এপিট ওপিট করে বেসনের মধ্যে ডুবিয়ে নেব। এটা হাত দিয়ে না করে চামচের সাহায্যেও করা যেতে পারে। তো এইভাবে নিয়ে প্রথমটা ছেড়ে দিয়ে দেখি কি হয়। উপর দিয়ে একটু বেসন দিয়ে দিলাম। প্রথম একটা ভেজে তুলে নিয়েছি, দ্বিতীয়বারটাও ভেজেছি, এই যে রাখলাম। এবার আর একটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এইভাবে বেসনটা লাগিয়ে নিলাম, নিয়ে উল্টে যে একটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, আর এই একটা দিয়েছি। যে আরও দুটো ভাজি, এইভাবে প্রতিটা সবগুলো বেগুনি ভেজে তুলে নেব সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। মুখরোচক, বাচ্চা কাছে থাকলে বায়না করে এটা ওটা, ওই জন্য ভাবলাম আজকে এইটাই বানাই। এই দুটো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। তেলটা ঝরুক, সবগুলো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। যে আমার বেগুনি ভাজা রেডি। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, আর কারা কারা বেগুনি খাবে চলে এসো। শর্ট নাও, এবার সবাই খেয়ে নাও একটা করে। এই যে সবার জন্য একটা, খেয়ে নাও সবাই। কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ রেখো। বাই। সুস্থ থেকো।